আজকে 11টার পরে যদি আবারও তারা শুরু করে যাওয়া, তাহলে কিন্তু এটার পরিণতি খুব ভয়াবহ হয়ে যেতে পারে। ভোটারদের উপস্থিতি সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এনসিপির এবং জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে, পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু পরে যখন জানতে পারলাম তখন আমাদের কর্মীরা ওখানে বিভিন্ন জায়গায় ঘেরাও করেছে, বিভিন্ন জায়গা তাদেরকে আটকও করেছে। পল্টনের বিভিন্ন অলিগলিতে জামাত শিবিরের নেতা কর্মীদের মহড়া দিতে দেখা যায়। আমাদের নেতা কর্মীরা যখন ওখানে আবার আসে তখন তারা ওখান থেকে সরে যায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে প্রবেশ করার চেষ্টা করে, নেতা কর্মীদের বাধার মুখে তারা ওখান থেকে পালিয়ে যায়। আরামবাগ ডিডিএস কেন্দ্র, ডিডিএস আপনারা জানেন তো, জাতীয় ঢাকা ক্রীড়া সংস্থা বোধহয় ডিডিএস বলা এটাকে, ওখানে অনুপ্রবেশ করে এবং আমাদের নেতা কর্মীদের বাধার মুখে তারা পালিয়ে যায়। বিভিন্ন বাসা বাড়ি, মসজিদ এবং মেসে অবস্থান নিয়েছে। সুযোগ বুঝিয়ে তারা নীলক্ষেত, বুয়েট, কাটাবন এবং ঢাকা মেডিকেল কেন্দ্র সহ অন্যান্য আশেপাশের কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করবে। এটার ওদের পিছনে এটার একটা পরিকল্পনা আছে, আমি ঠিক জানি না কি পরিকল্পনা, কিন্তু তারা অবস্থানের চেষ্টা করবে। এখন তারা ওখানে আছে, বিভিন্ন হোস্টেল, মেস এবং মসজিদ এবং বাসাবাড়িতে আছে। আমার একটা ধারণা হলো যে আমরা এগুলো কখনো করি নাই, আমাদের করার প্রয়োজনও পড়ে নাই, এ ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতাও নাই। এত রাত্রে, আজকে নির্বাচনের আগের রাত্রে ওদের বিভিন্ন কেন্দ্রে যাওয়ার প্রয়োজনটা কি, সম্ভাব্য কি কি হতে পারে? এক নম্বর হলো ব্যালট বাক্স কিংবা ব্যালট পেপার কিংবা বই আগে থেকে তারা নিয়ে আসবে, সিল মেরে নিয়ে যাবে, অথবা রাত্রে তারা ব্যালট বক্স ফিল আপ করবে, এমন একটা যোগসাজশ থাকতে পারে। আমার এই আসনটি নিয়ে বহু আগে থেকেই তাদের একটা পূর্ব পরিকল্পনা রয়ে গেছে, বহু আগে থেকেই। আমি আরো আরেকটা ইনফরমেশন আপনাদের দিই, সেটা হলো আরামবাগের কিছু কিছু ছাত্রাবাস আছে, কিছু কিছু মেস আছে, এখানে 200-300 কর্মী অস্ত্র সহ অবস্থান নিয়েছে, যারা আশেপাশে নিকটস্থ সমস্ত সেন্টারগুলোতে। আজকে 11টার পরে যদি আবারও তারা শুরু করে যাওয়া, তাহলে কিন্তু এটার পরিণতি খুব ভয়াবহ হয়ে যেতে পারে। আমি জানি না রাতের অন্ধকারে কি হবে, এটা আমি জানা নাই। আমি নিজেও এখন অনেকটা সিক, একটু সুস্থ ছিলাম কিছুক্ষণ আগ পর্যন্ত, এখন আমি সুস্থ থাকার উপায় নাই। ভোট ডাকাতির প্রস্তুতি ইলেকশনে যাই, আমরা যদি 2008 সালের মধ্যে ইলেকশন করতে চাই, তাহলে কেন তার ইলেকশন আসবে? আমরা চাই একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। আপনাদের মাধ্যমে জাতিকে আমি বিষয়টি জানিয়ে রাখলাম এবং আমি বিশ্বাস করি সকলে কালকে ভোট কেন্দ্রে এসে যার যার ভোট অধিকার প্রয়োগ করবেন।